ব্যথা হরা নয়নে তোমার আখির নীল মনে হয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এই যে প্রথমে ভিডিওটা দেখলেন, এখানে আমি একটা ঠাকুর আশ্রম তৈরি করছি। ঠাকুর আশ্রম অর্থাৎ অনেক অসহায় মায়েরা আছে যাদের স্বামী নেই, যাদের দেখাশোনার কেউ নেই, খেতে দেওয়ার কেউ নেই। এইগুলো আমাদের গুরুবন মায়েদের জন্য এটা করছি। অসহায় মায়েরা এখানে যাতে থাকতে পারে। আর এটা ঠাকুর ও আচার্যদেবের আশীর্বাদেই এবং তাদের অনুমতি এই করা চেষ্টা করছি। তাদের আশীর্বাদ আছে, স্বয়ং আচার্যদেবেরও এখানে আশীর্বাদ বা তার অনুমতি আছেন। কেমন আপনারা যে যা পারবেন নিজে বলে করে আবার তো করার ক্ষমতা নেই। যদি মন হয় ঠাকুরকে যদি নিজের মনে করেন আমারও তো বাবার বাড়ি, তাহলে কিছু অর্ঘ্য দান করবেন। আর যদি মন না হয় অর্ঘ্য দান করার দরকার নেই। কেমন সবাইকে আমার আন্তরিক জয়গুরু প্রণাম জানালাম। আর আজকে আগের দিনে প্রশ্ন করেছিলাম যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের নাম বলে দেবো আজকের ভিডিওতে, এবং আজকে নতুন প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যারা দেবে তাদের ফার্স্ট সেকেন্ড প্রাইজ আমি কিন্তু দিই। কেন দিই? সবাই যেন আমার ভাই বোনদের নিয়ে আমি একটা খেলছি, যাতে এটা সবাই একটু আনন্দ পাক, পাক, এই জন্যই খেলছে, আর কিছু কোনো ব্যাপার না। কেমন যে যা পারে কমেন্টে লিখবেন, ভুল উত্তর হোক তাও লিখে দেবেন, অসুবিধা নেই। লোকের কাছে জানার চেষ্টা করবেন, লিখে উত্তর লিখে দেবেন। কেমন জয়গুরু। আর ভিডিওটা যে ঘটনাটা বলবো, ঘটনাটা শুনলে আজকে আপনাদের চোখের জল ফেলতে হবে, গায়ের লোম খাড়া হবে। বাস্তব ঘটনা বলছি। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এটা কোম্পানির রুল, আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন, সব ঘটনা ছাড়লে শুনতে পারবেন, জানতে পারবেন। আর মানুষের কারো রোগ ব্যাধি, সংসারে অশান্তি, ঝুট ঝামেলা, শ্বাসের কষ্ট, পেটের সমস্যা, যা হোক ফোন করে জানবেন। আমি যদি যা বলে দেবো যদি ঠিক ঠিক শোনেন, পরম পিতার দয়ায় জোর গলায় বলছি আপনার ভালো হবেই, যদি বিশ্বাস করে কথা শোনেন। আর যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে ফোন করার দরকার নেই। ঠাকুরের উপরে যদি বিশ্বাস না হয় তাহলে ফোন করার দরকার নেই। আপনারও টাইম নষ্ট হবে, আমারও টাইম নষ্ট হবে। কেমন যারা ঠাকুরকে ভালোবাসেন, যারা ঠাকুরের উপরে ভরসা আছে, তারাই খালি ফোন করবে, এছাড়া কাউকে ফোন করার দরকার নেই। জয়গুরু। তাহলে আজ এই ঘটনাটি আমি শুরু করছি। এটা অরুণাচল প্রদেশের ঘটনা বলছি। এই অনেক গুরু ভাইরা তো আমাকে ফোন করেছে, সমস্যার কথা বলছে। এই সমস্যার কথাটা শুনুন, চোখে জল আসবে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সরাসরি ক্ষমা চাচ্ছি। বড়মা কি সহজ আদেশ দিয়েছিল, কি সহজ গুপ্ত আদেশ দিয়ে গেছিল, যা করলে আমাদের স্বামীরা ভালো হবে, আমাদের শয়তান স্বামীগুলো বউকে ভালোবাসবে, নিজের মতন আদর করবে। জগৎজনী বড়মা কিন্তু একটা গুপ্ত আদেশ দিয়ে গেছিল। এটা অনেকেই কিন্তু পালন করেন না, তাই সংসারে আপনাদের শান্তিও নেই, অশান্তি হাবুডুবু খাচ্ছেন। কেমন এই যে মায়েরা মাতৃ সমন করতে যাচ্ছেন, এই মাতৃ সমন পরিক্রমা এই শ্রাবণ মাসের থেকে শুরু হচ্ছে, 16 তারিখ থেকে। কিন্তু আপনাদের কি মাতৃ সমন সঠিক হচ্ছে? আপনারা যে ডিপি ওয়ার্ক করছেন সঠিক হচ্ছে? এই করার মধ্যে আপনাদের অনেক বড় ভুল লুকিয়ে আছে। এটা ঠাকুর বলছেন, ঠাকুরের কথা হিসাবে আর বড়মার কথা হিসাবে। তা সেই সহজ
গুপ্ত সহজ আদেশটা আজকে জানিয়ে দেবো কি করলে স্বামীরা, শয়তান স্বামীগুলো, বদমাস স্বামীগুলো, মাতাল স্বামীগুলো আপনাকে ভালোবাসবে, আপনাকে আদর করবে, আপনাকে ভক্তি করবে, সেটাই বলে দেব। কেমন, ঘটনাটা পুরো শোনেন। অনেক দিন আগের ঘটনা। সরি, ওই অরুণাচলের যে ঘটনাটা বলতে যাচ্ছিলাম ওইটা আগে থাক, কারণ এই মাতৃ সমলের সঙ্গে ওইটার ম্যাচিং হবে না, ওইটা আলাদা ঘটনা। আর মাতৃ সমলের সঙ্গে যেটা ম্যাচিং হবে সেই ঘটনা আমি একটা বলছি, আমারই জীবনের ঘটনা। ওই মায়ের স্বামী এক জায়গায় একটা চাকরি করত, তার মেয়ে, দুটি মেয়ে ছিল। ওনার জীবনটা খুব সুন্দরই চলছিল, ভালোই চলছিল। যেখানে চাকরি করে সেই অফিস থেকে তার কোয়ার্টারও পেয়েছিল, ভালো আনন্দে সুখে কাটছে। হঠাৎ আস্তে আস্তে কোন গ্রহ চক্রে তার সব শেষ হতে লাগলো। এমন শেষ, ছেড়ে ওরা স্বামী মদ খাওয়া লাগলো। মদ খেতে খেতে এমন হয়ে গেল, স্বামী রাস্তায় পড়ে থাকতো, বাড়িতে কোনো ইনকাম দিত না। উল্টোই মা এমন কষ্টের দিন চলে আসলো, কি খাবে না খাবে তারও ঠিক নেই। দেখেন ছিল কি রানীর হালে, সেই রানী হয়ে গেল আজকে ঝি। লোকের বাড়ি কাজ করবে বলেও টুকটাক একটু লুকি লুকি কাজও করতে, দুটো পয়সা যদি পায়। আর স্বামী রেশনটা পেত, ওই রেশনটা কিন্তু ওরা দিয়ে কোনো রকম দুই মেয়ে মা চলতো। আর স্বামী তো বাইরে মদ টদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো। ঘরে আসতো, এসে বউকে ধুমধাম, বউকে আবার ঠেকানি দিত, বউর কাছে পয়সা টয়সা থাকলে কেড়ে নিয়ে চলে যেত। ওই পয়সা দিয়ে আবার মদ টদ খেত। এই করতে তার চাকরিটা কিন্তু চলেও গেল। যদি অফিসে না যায়, ডিউটি না যায়, মাসে মাসে কি এমনি মাইনা দেবে? কোনোদিন মাইনা দেবে না। চাকরি চলে গেল, সংসারটা টচ নচ হয়ে গেল, শেষ হয়ে গেল। যাই হোক, ওই মায়ের সাথে পরিচয় হলো আমাদের এলাকারই মা। তার এত কষ্ট দুঃখ সে আমাকে জানালো। আমি ওই মাকে বললাম, মা তুমি আমাকে কিছু লোহার জন্য মূল্য দান করো। তার কিন্তু 10টা টাকারও দেওয়ার ক্ষমতা নেই। আমাকে যে কিছু অর্ঘ্য দেবে সেই ক্ষমতা তার নেই। আমি তাও অর্ঘ্য চাইলাম, কারণ ঠাকুর বলতেন ওই কষ্ট অভাবের মধ্যেই সে যদি করতে পারে তাহলে তার পাশ করে বেরিয়ে গেল, তার সমস্ত গ্রহদোষ কাটা শুরু হবে। আমি বললাম, মা তুমি লোকের কাছে ভিক্ষা করে করে অর্ঘ্য দেবা, এটা তো পারবা? বলছে, হ্যাঁ দাদা পারবো। আমাকে লোকের কাছে ভিক্ষা করে করে অর্ঘ্য দিল। আমি বলেছিলাম 1 কুইন্টাল না পারলেও 51 কিলো লোহা দান করবি, কারণ আছে। যাক, যেখান থেকে কষ্ট করে অর্ঘ্য দিয়েছে। তারপর ওকে আমি একটা টোটকা দিলাম, 5টা ফল কিনে আনিস, 5টা লাড্ডু, 5টা তুলসী পাতা কিনে, এটা দিয়ে তোকে আমি একটা কাজ করাবো। এটা আমি ভিডিওতে বলবো না কি কাজ করাবো, কারণ এটা বলবো না, এটা হচ্ছে ফোনেই বলবো। ওই মা ওই ফল এনে, লাড্ডু এনে, যা করার বলে আমি কাজ করালাম। করানোর পরে আর ওই মায়ের স্বামী এবার আস্তে আস্তে ভালো হতে লাগলো। আর ওই মাকে বলে দিয়েছিলাম, তুমি স্বামীকে ছুঁয়ে রোজ 1 ঘন্টা করে বা 45 মিনিট নাম করবে। যখন মদ খেয়ে রাত্রে ঘরে ঢুকবে তখন নাম করবে। আর ওই যে বলেছি বড় মার সহজ আদেশ কি, বড় মা বলেছিল, ঠাকুরও বলেছিল, স্বামীর কি দোষ ধরিস নি মেয়ে, বলিস না তা খোঁচা দিয়ে,
অন্তরেতে তৃপ্তি দিয়ে শুধরি নিবি সব বিনিয়ে। স্বামীর কি দোষ ধরিস নেমে, বলিস না তা খোঁচা দিয়ে। অন্তরেতে তৃপ্তি দিয়ে শুধরি নিবি সব বিনিয়ে। ঠাকুর বলেছিলেন স্বামীর কি দোষ ধরিস নেমে, বলিস না তা খোঁচা দিয়ে। আমরা মায়েরা কি করি, স্বামী যদি মদ খায় বা কোনো খারাপ কাজ করে, স্বামীকে এইভাবে খোঁচা দিয়ে কথা বলি, হ্যাঁ হ্যাঁ তোমার তো মুরত জানা আছে, ওই তো মদ খেয়ে ঠকো, সংসার চালাতে পারো না, টাকা পয়সা দিতে পারো না। এইভাবে স্বামীকে খোঁচা দিয়ে কথা বলে, সেই স্বামী ভালো হবে, উল্টো আরো বিগড়ে যাবে। তাই স্বামী ঘরে আসলে ওই মাকে শিখালাম, এই টোটকাটা শিখে রাখুন আপনারা সবাই। এর ছাড়া কোনো রাস্তা নেই। যারা মাতৃ সমন করছেন, ডিপি ওয়ার্ক করছেন, আপনারাই তো মাস্টার তৈরি হননি এখনো, আর ডিপি ওয়ার্ক করতে যাচ্ছেন, ছাত্র তৈরি করতে যাচ্ছেন। আগে নিজে মাস্টার তৈরি হন, আপনি আগে প্রকৃতি মা তৈরি হন। আপনাদের যারা দীক্ষা মন্দিরে কাজ করছেন, মাতৃ সমান করছেন, আমি জোর গলায় বলছি আপনার ভিতরে মাতৃত্ব ভাব জেগেছে, নিজে প্রমাণ করেন। তারপর ওই মাকে বলে দিলাম, স্বামীকে রোজ আপনারাও শোনেন, স্বামীকে প্রতিদিন প্রণাম করে, এটা তো জানেনি। স্বামীকে ঠাকুর মনে করে প্রতিদিন পা টিপে দেবেন, মাথা ব্যাটিস করে দেবেন। মনে মনে ভাববেন আমি ঠাকুরের পা টিপে দিচ্ছি, আমি ঠাকুরের মাথা ম্যাসেজ করে দিচ্ছি, এটা মনে মনে ভাববেন। স্বামীকে খেতে দিয়ে প্রণাম করবেন, আর মনে মনে বলবেন দয়াল হে প্রভু, তুমি স্বামীর ভিতর দিয়ে খাও ঠাকুর, তুমি স্বামীর ভিতর দিয়ে খাও বলে প্রণাম করে স্বামীকে প্রণাম করবেন খেতে দিয়ে। স্বামীর খাওয়া হয়ে গেলে একটু জল দিয়ে হাতটা ধুয়ে দিয়ে মুখটা মুছে দেবেন গামছা দিয়ে। এই সহজ আদেশটা পালন করে দেখেন, 1 মাস টাইম দিলাম, সংসারে কি আসে আপনার। আমাকে বলবেন দাদা আপনার কথা শুনে কিচ্ছু কাজ হয়নি, ফোন করে বলবেন, আমি ভিডিও করা ছেড়ে দেবো, যান, এত বড় কথা বলছি, করেই দেখেন কি হয়। আপনারও তো সংসারে মঙ্গল হবে, আর ঠাকুরকে নিজের মতন খেতে দেবেন, যা রান্না বান্না করবে ঠাকুরকে দূরে সরিয়ে রাখেন না। সবাইকে বলছি, সবাই ঠাকুরকে খেতে দিতে পারবে, এটা বাস্তব ঘটনা বললাম, সবাই দিতে পারবে। কারণ ভগবানরা যুগে যুগে দেখিয়ে গেছে, তারা সবার হাতেই খায়। গোপাল ঠাকুরকে 3 বেলা ভোগ দেয় না, যে গোপাল সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। খালি ব্রাহ্মণই দিতে পারবে, ব্রাহ্মণ ছাড়া কেউ দিতে পারবে না। শুনে রাখেন, ঠাকুর নিজেই ব্রাহ্মণদেরকে পছন্দ করতেন না, তাদের হাতে খাওয়া তো দূরে থাক। ঠাকুর বলেছিল যে ভালো কাজটা সমাজে আজ ব্রাহ্মণের করার দরকার, সেই ব্রাহ্মণ আজকে চণ্ডালের কাজ করছে। এটা আমি ঠাকুরের একটা আলোচনা পত্রিকায় পড়েছিলাম। তার মানে ব্রাহ্মণ কি করছে, আর সেই ব্রাহ্মণ হাতে ভগবানটা খায়? কোনোদিন খায় না। এটা শুনে রাখেন, যে ভক্তি করে নিষ্ঠা করে তার 2 চোখ দিয়ে জল পড়ে ঠাকুরকে দেয়, তার হাতেই সেবা করে, সে যে জাতেই হোক। তারপর ওই মায়ের কে বলে দিলাম এইভাবে স্বামী সেবা করো। তার স্বামী আস্তে আস্তে ভালো হয়ে গেল, ওই মাকে ভালোবাসলো, ওই স্বামী আবার কাজ ফিরে পেল, আবার তাদের সুখের সংসার শুরু হলো। বাস্তব ঘটনা, কোনো গল্প বললাম না। আর শোনেন, শুধু মুখের কথাই কিছু পাওয়া যায় না। ঠাকুরকে অর্ঘ্য, ঠাকুরের গরুদান, লোহাদান না দান না করলে কিচ্ছু পাবেন না। যার কথাটা লিখে রাখেন। স্বয়ং বর্তমান আচার্য বাবাই দাও বলছেন, আপনারা 1000 টাকা ডাক্তারকে দেবেন, কিন্তু ঠাকুরের বেলায় আপনাদের অর্থ থাকে না, টাকা থাকে না, না দিলে কিচ্ছু পাবেন না।
এটা বাস্তব কথা বলছি। তাই ঠাকুর বলেছেন, দিতে যে পারে না পাওয়াও তার ঘটে না, আর না দিয়ে যে পেতে চায়, মানে কিছু দেবো না পাবো, ফিরিতে আশীর্বাদ, দুঃখ তার পিছনে ধায়। আমার কাছে ফোন করে প্রচুর লোক, 100টার মধ্যে ধরে নেন 95-96 লোক সব ফ্রিতে পেতে চায়। 100টা লোককে আমি যে ঠাকুরের কথা বলি, তার 2-3 অর্ঘ দেয়। সেই 2-3 জনের ভালো হয়, পরিষ্কার কথা, তারা ভালো আছে, আনন্দে আছে, শান্তিতে আছে, হবে, কিচ্ছু করার নেই। ওই কষ্ট করে দিলেই তো ঠাকুর তখন খুশি হয়, আনন্দ পায়, এটা বাস্তব ঘটনা। আজকে মাতৃ সম্মেলন, শ্রাবণ মাসের প্রথম, সব মায়েদের বলছি, মা একটা জিনিস চেষ্টা করবে, সব মাকে বলছি, তোমরাই পারবে এই দেশটাকে জাগাতে। ঠাকুরও বলে গেছিল মাই রক্ষা করবে সব, তোমরাই পারবে। আমাদের দাদাদের ক্ষমতা নেই এই জাগাতে, ভারতবর্ষ জাগাতে। মায়েরা দাদারা পারবে না, মায়েরাই পারবে, এটা বাস্তব কথা বলছি। সব মাকে বলছি, যত মা আছো, ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গল, সমস্ত মাকে বলছি, মা তোমরা আগে নিজের ঘরে জাগ্রত হও। তুমি যদি ঘরে জাগ্রত হও, কি করে তোমার ভিতরে ঠাকুর জাগ্রত হবে আগে সেটা জানো। আগে নিজে মাস্টার তৈরি হও, টিচার তৈরি হও, না হলে বাইরে কাকে তৈরি করবে? মা বাইরে ডিপি ওয়ার্ক করতে যাচ্ছ, মাতৃসেবন করতে যাচ্ছ, কোনোদিন হবে না। ঠাকুর বলেছেন না, তুই যদি সঠিক না হোস, তোর ভিতরেই যদি শক্তি না থাকে, আরেকজনকে তৈরি করবি কি করে? আরেকজনকে তৈরি করবেন কি করে আপনারা? আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখুন, এই দাদাদের হোক আর মায়েদের, সবাইকে বলছি, ঠাকুরকে আপনার হৃদয়ে জাগ্রত করুন। এটা 3 জুলাই পুজো অমিন্দা ইচ্ছা করছে, বলছে এই মঠ মন্দির সব ভেঙে ফাঁকা হয়ে যাক, প্রত্যেকটা মানুষের হৃদয়ে মন্দির তৈরি হোক, হৃদয়ে জাগ্রত হোক। এটা অবিন্দা বলেছেন, সেই কথাটা আজকে তার 2 বছর ধরে আমি বলছি সবাইকে, ঠাকুরকে নিজের মধ্যে খেতে দেবেন, যা রান্না বান্না হবে তাই দেবেন, পরম দয়ালকে নিজের ঘরের ছেলের মতন ভালোবাসবেন, তাকে কোনো ভগবান ভাববেন না, তাকে নিজের ঘরের লোক ভেবে ভালোবেসে 3 মাস টাইম দিলাম, করেই তাকে যা রান্না বান্না হবে খেতে দেবেন, তাকে ভালোবাসবেন। যেদিন দেখবে তাকে দিদিতে 2 চোখ দিয়ে জল পড়ছে, তার জন্য কষ্ট হচ্ছে, তার জন্য কান্না পাচ্ছে, জানবেন আপনার ভিতরে ভাব সৃষ্টি হচ্ছে। ভাব সৃষ্টি হওয়া মানে আপনি একজন দেবীতে পরিণত হয়ে যাবেন, দেবীতে পরিণত, বাক সিদ্ধ হয়ে যাবে আপনার, কোনো মিথ্যে না। দাদাদেরও বলছি আর মায়েদেরও বলছি, দুজনে মন দিয়ে শুনুন। যেদিন আপনার স্বামী, ছেলে মেয়ে আপনাকে, মায়েদের বলছি শোনেন মন দিয়ে, যেদিন আপনাকে ফুল দিয়ে পুজো দেবে, ওই মাকে ভোগ না দিয়ে আপনাকে ভোগ দিয়ে বলবে তুমি ঘরের লক্ষ্মী, তুমি ঘরের মা, সেদিন জানবেন ঠাকুর আপনার হৃদয়ে জাগ্রত হয়ে গেছে, আপনি একটা দেবীতে পরিণত হয়েছেন। তখন আপনি বাকসিদ্ধ হয়ে যাবেন, যদি এই নিজের মতো ঠাকুরকে হৃদয়ে যদি জাগাতে পারেন। এই মায়েদের বললাম, দাদাদের বললাম, যেদিন ঘরের বউ ছেলে মেয়ে আপনাকে ফুল দিয়ে পুজো করবে, আর বউ ছেলে মেয়ে বলবে তুমি ঘরের অনুকূল, তুমি ঘরের ঠাকুর, তুমি আমার সব বলে আপনাকে ফুল দিয়ে, চরণে ফুল দিয়ে প্রণাম করে বলবে, সেদিন জানবেন দাদারা আপনি জাগ্রত হয়ে গেছেন, আপনার ভিতর ইষ্ট জাগ্রত হয়ে গেছে। সেদিন সবাই খুশি হবে, বাবাইদা খুশি হবে, অবিন্দা খুশি হবে, ঠাকুর খুশি হবে, সবাই খুশি হবে। আর যদি এগুলো না হয়, জানবেন আপনি ঠাকুরকে ভালোই বাসেননি, আপনি ঠাকুরের মানুষ না, খালি নামেই দীক্ষা নিয়েছে, নামে নিয়ম পালন করেন। মাথায় রাখবেন কথাটা। মায়েরা এমন জাগ্রত হতে হবে, সব স্বামীগুলোকে, সব শয়তান স্বামীগুলোকে, যাতে তাকে ইষ্টমুখী তুমিই করে দিতে পারবে। ওই দৌড়ি বাবাই দাও অবিন্দের কাছে আশীর্বাদ নিতে যাবেন না কেউ। ভাবছেন বাবাই দাও অবিন্দের কাছে আশীর্বাদ নিলে আপনাদের কাজ হবে, কোনোদিন কাজ হবে না। আমি বলছি বাবাইদাকে জিজ্ঞাসা করবেন, যান, বাবাইদা তো বলেই দিয়েছে, ভিডিওতে আছে দেখে নেবে, অবিন্দা বলে দিয়েছে, প্লাস ঠাকুর তো কোন যুগে বলে গেছে।
যারা নিজের স্বার্থের জন্য ওকে বাবাইদা অবিন্দের কাছে প্রার্থনা জানাতে যান, আমার ছেলের আমার মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, ওই রোগ শুনে রাখেন বাবাইদা অবিন্দ আপনাদের পচেও না, পাত্তাও দেয় না, আশীর্বাদ দেয় না। শুনে রাখেন, আমার কথাটা বলবেন। ওটা কি করে, কি যে অসুখের জন্য যে বাবাইদা কি বলে, যান ভালো ডাক্তার দিয়ে দেখান, ডাক্তার যেভাবে বলবে সেইভাবে চলবেন, এইভাবে বলে। ওটা আশীর্বাদ হচ্ছে না, ওটা আপনাকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে। শুনে রাখেন, আশীর্বাদ কাকে বলে? ঠাকুর করত, এই তুই লোহা দান কর, তুই একটা গরু দান কর, তুই একটু সোনা দান কর, তুই ভিক্ষা করে আমাকে 5,000 টাকা এনে দে, তুই 3টে পাখা নিয়ে আয়, ঠাকুর চাইতো খালি। ওইটা হলো আশীর্বাদ। শুনে রাখেন, যেটা আমি লোকের কাছে অর্ঘ্য চাই, আমি ঠাকুরের জিনিসটাই আপনাদেরকে বলি। যারা বিশ্বাস করেছে ঠাকুরের, আমি ঠাকুরের জিনিসটাই আপনাদের দিই, তাদের ভালো হয়েছে। আর যারা অবিশ্বাস করেছে, আমাকে অনেক লোক ভণ্ড চিটিংবাজ বলে, প্লাস আমার নামে কেস করেছে, আমার নামে রিপোর্ট করেছে ইউটিউবে। প্রচুর প্রচুর গুরু ভাইরা সৎসঙ্গী, গুরু ভাই সৎসঙ্গী লিখতিকরা, এমনকি দেওঘরে সৎসঙ্গে থাকে। আমার এই ঠাকুরের চ্যানেলটা বন্ধ হয়ে যাক। যারা এটা করছেন শুনে রাখেন, আমার পিছনে লাগছেন না, ঠাকুরের পিছনে লাগছেন। আর আপনারা ঠাকুরের পিছনে যারা লাগে সবাই জানেন মাটিতে মিশে যাবেন। শরীরে সংসারে এত বড় বড় আপনজনদের রোগ হবে, ছটপট করবেন, আপনি কিছু করতে পারবেন না। তাই দাদাদের বলছি, আপনারা ঠাকুরের পিছনে লেগেন না। আমি এই আশ্রম মানাচ্ছি, ভণ্ডামি করছি না, চিরাইবাজি করছি, স্বয়ং আচার্যদেবকে গিয়ে জিজ্ঞাসা করবেন। যার দেবার ইচ্ছা হবে না দেবেন না, আমি তো কাউকে জোর করি না। কোনো একটা গুরু ভাই লোক বলতে পারবে আমি অর্ঘ্য জোর করে লোকের কাছে চাই? আমি একবারই চাই, দুবার তাকে ফোন করি না অর্ঘ্য দাও। আমার কোনো আসে যায় না, দিলে দে, না দিলে মর, আমার কিছু না। আমি রক্তে মাংসে, ঠাকুর আমার কাঠের বিজনেস আছে, ঠাকুর দিয়েছে। আমার গাড়ি গাড়ি কাঠের বিজনেস সাপ্লাই করি, ফার্নিচার দোকান আছে, আমার লোকের পয়সা লাগে না। শুনে রাখেন, আমার ঠাকুর, আমার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও যা সংসারের ইনকাম করে সংসার ওই চালায়। আর আমার কাঠের ব্যবসার ইনকাম আমি সব মন্দ আশ্রমে ঢোকাই। ওখানে আমাকে কি দেবেন আপনারা? আর যারা পিছনে লেগেছেন, কেস করছেন, লেগেছেন, শুনে রাখেন, ঠাকুরের পিছনেও লেগেছিল। ঠাকুর যখন স্টুডিও চালু করেছিল, তারা সব মাটিতে ঢুকে যাবেন, দুঃখে কষ্টে রোগ ব্যাধিতে লিখবেন, যত পারেন লাগবেন, তত কষ্ট দুঃখে ডুবে যাবেন, ইনকাম বন্ধ হয়ে যাবে। শুনে রাখেন, তাদের সংসারে রোগ ব্যাধি হবে, ডাক্তারকে টাকাও দিতে পারবেন না। ঠাকুরের পিছনে লাগেন না কেউ। অনেক দিন ধরে লাগছেন, আজকে 1 বছরের উপর থেকে লাগছেন পিছনে এই চ্যানেলটাকে বন্ধ করার জন্য। এই চ্যানেল তো বন্ধ হবে না, আর আপনারা কিছু করতে পারবেনও না। ঠাকুরের উপরে কারোর শক্তি এখনো হয়নি। আর ঠাকুরের পিছনে যারা লাগছেন তারা সর্বশান্ত শেষ হয়ে যাবেন, কথাটা লিখে রাখেন। যাই হোক, ক্ষমা চাচ্ছি সবার কাছে। আবার ঠাকুরের পিছনে যারা লাগে আমি সহ্য করতে পারি না। সে আমার পিতা হয়, আমি তার কুকুর, সে মালিক। তাই বলে দিলাম, আপনারা পারলে যারা ঠাকুরের বিরুদ্ধে চলছে, তারা পারলে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে ঠাকুরের চরণে আসুন, তবে নিস্তার। নাহলে আপনাদের নিস্তার হবে না, হবে না, এই হবে না, 3 সত্য বলে দিলাম। আচ্ছা, আগে অনেক কথা হয়ে গেছে, আমার মাথা ঠিক ছিল না, আমি বলে ফেলেছি। যদি কোনো খারাপ কথা বলি ক্ষমা করে দেবেন, কোনো খারাপ কথা যদি কাউকে বলি ক্ষমা করে দেবেন, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ঠাকুরের, আমার মালিকের নামে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। এটা আমার ঢং ভাবুন আর নাটকের কান্না ভাবুন, ভাবতে পারেন, তাতে এগুলো আসে যায় না। আচ্ছা, আজকে মায়েদের ভাতৃ-শ্রবণ, সব মায়ের উদ্দেশ্যে একটু গান করছি। তোমরা তো মা, তোমরাই নারী, তোমরাই শক্তি। শক্তি এই প্রকৃতি, যে প্রকৃতি সেই মা, যে মা কালী, যে জগদ্ধাত্রী, যে দুর্গা, সেই বড় মা, এই প্রকৃতিকে কন্ট্রোল করছে যে সেই মায়ের শক্তি তোমরাও। তোমরা এই পৃথিবীটাকে চেঞ্জ করতে পারবে। আচ্ছা, মায়েদের উদ্দেশ্যে একটা ছোট 2 লাইন গান করছি, শোনো মা।
শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। সমস্ত মায়েরা যারা ভিডিও দেখছেন তাদের চরণে আমার প্রণাম জানাই। তোমরা মাতৃরূপে শক্তিরূপে আমার প্রণাম গ্রহণ করো মা। আর তোমরা জাগ্রত হও, আগে নিজের পরিবারকে জাগাও, তারপর বাইরের লোককে জাগাও। জয় গুরু। গত সপ্তাহে ভিডিও করেছিলাম, প্রশ্নে ফার্স্ট হয়েছিল আমাদের আসামে গুয়াহাটি বেবি পাল। খুব ইষ্ট নিষ্ঠা ভক্তি, যখন যা পারে আমাকে অর্ঘ্য পাঠিয়ে দেয়। এই বেবি পাল এই হচ্ছে ফার্স্ট হয়েছিল। আর সেকেন্ড হয়েছিল আসামে রঙ্গিয়া থাকে আমাদের সীমা মা। সীমা দে রঙ্গিয়া মন্দিরের কাছাকাছি থাকে, খুব ভক্ত মা, ঠাকুরকে ভালোবাসে, আমাকেও ফোনে বারবার যোগাযোগ রাখে। এই সীমা দে হয়েছে সেকেন্ড। আসামেরই দুজন ফার্স্ট আর সেকেন্ড হয়েছে। আজকের প্রশ্ন হচ্ছে, মন দিয়ে শুনেন, খুব সোজা প্রশ্ন করব। খুব সোজা প্রশ্ন করব, এর উত্তরটা দেবেন। এই গানের কথাটা কে লিখেছিল? রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা। এই গানটি কে লিখেছিল? রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা। কে লিখেছিল? তার নামটি কি? ব্যাস, আজকে খুব সোজা প্রশ্ন করলাম। এইটা আশা করছি ম্যাক্সিমাম গুরু ভাই বোনরা সবাই দিতে পারবেন। আর সবাই কমেন্টে কিন্তু লিখবেন। ফার্স্ট প্রাইজ 300 টাকা দেবো কচুরি খাওয়ার জন্য, সেকেন্ড প্রাইজ সিঙ্গারা খাওয়ার জন্য দেবো। এটা ভালোবেসে দাদা মনে করে গ্রহণ করবে। আর যে কমেন্ট লিখবেন তার ফোন নম্বরটা তলায় দিয়ে দেবেন, তাতে আমি গুগল পে ফোন পে পাঠিয়ে দেবো। কেমন? জয় গুরু। আজকে ঘটনাটা এখানেই শেষ করলাম। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।